কিয়ামাতে। তো এই দুরূদ শরীফটির ফজিলত হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পড়বে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার 14 নম্বর দুরূদ শরীফটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের আশা করছি আপনারা ভালোই আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি একটু ইসলামিক দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সঙ্গে দুরূদ এবং দুরূদের ফজিলত সম্পর্কে আলোচনা করব। তো আপনারা এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই কতটুকু উপকৃত হতে পারবেন তা কমেন্টস করে আমাকে জানাবেন, হয়তো আপনাদের জীবনও পরিবর্তন হয়ে যেতে পারে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার দুরূদ এবং দুরূদের উচ্চারণ ও ফজিলতে। তো আমি আমার আগের ভিডিওতে 8টি দুরূদের ফজিলত সম্পর্কে বলেছিলাম, এখন আমি 9 নম্বর দুরূদটি শুরু করছি। তো 9 নম্বর দুরূদটি হচ্ছে দুরূদে রজবিহান এবং উচ্চারণটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মিয়া ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা যদি এই দুরূদটি জুমার নামাজের পর 100 বার পাঠ করেন তাহলে আপনার ঘরে অগণিত ফজিলত অর্জন হবে। তো এই দুরূদের ফজিলতটি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। এই দুরূদ শরীফ প্রত্যেক নামাজ ও জুমার নামাজের পর খাস করে মদিনা মনোয়ার দিকে মুখ করে 100 বার পাঠ করলে অগণিত ফজিলত অর্জন হয়। তো আমার 10 নম্বর দুরূদটি হচ্ছে বদ অভ্যাস পরিত্যাগ করার দুরূদ। এই দুরূদ পাঠ করলে আপনাদের যে বদ অভ্যাস বা খারাপ অভ্যাসগুলো আছে তা পরিত্যক্ত হয়ে যাবে। তাহলে আমার এই দুরূদ শরীফটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আমি এই দুরূদ শরীফটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আফদালি আমবিয়াকা ওয়া আকরামি আসফিয়াইকা মান ফালাত ফিন নুরাই জামিল আনওয়ারি ওয়া সাহিবিল মুজিজাতি ওয়া সাহিবিল মুকাম্মিল মুহাম্মদি সাইয়্যিদিল আলাইনা ওয়াল আখিরিনা। তো এই দুরূদ শরীফের ফজিলতটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এই দুরূদ শরীফ অধিক পরিমাণে পাঠ করলে যে কোনো অপকর্ম হতে বিরত থেকে ইবাদত বন্দেগীতে স্বাদ পাইবেন। তো আমার 11 নম্বর দুরূদ শরীফটি হচ্ছে উবাই জাহানের নিয়ামত অর্জন। তো এই দুরূদ শরীফটি আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলাইহি আদাদা ইন আমিল্লাহি ওয়া আফাদাহি। তো এই দুরূদ শরীফের ফজিলতটি হচ্ছে, এই দুরূদ শরীফ পড়লে অগণিত নিয়ামত অর্জিত হবে। তো আমার শেষ 12 নম্বর দুরূদ শরীফটি হচ্ছে দুরূদে শিফা এবং এই দুরূদ শরীফটি আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন তিবিল কুলুবি ওয়া দাওয়া ইহিয়া ওয়া আফিয়াতিল আবিদানি ওয়া শিফাই ওয়া নুরিল আবসারি ওয়া দিহাই ওয়া আলা আলাইহি ওয়া সাবিহি ওয়া সাল্লিম। তো এই দুরূদ শরীফটির ফজিলত হচ্ছে, এই দুরূদ শরীফ যে কোনো জটিল ও কঠিন রোগ মুক্তির জন্য পড়া প্রয়োজন। প্রত্যেকে সকাল সন্ধ্যা 3 বার করে পড়লে মৃত্যু পর্যন্ত নীরব থাকা যায়। তো আমার 13 নম্বর দুরূদ শরীফটি হচ্ছে দুরূদে শাফায়াত। আপনারা যদি এই দুরূদ শরীফটি পাঠ করেন তো আপনারা অনেক শাফায়াত লাভ করবেন। তো এই দুরূদ শরীফটি আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আনিল হুল মুকাআদাল মুরকারাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাত। তো আবার আমি আপনাদেরকে এই দুরূদ শরীফটি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আনিল্লাহু মুকাব্বাল মুরকারাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাত। তো এই দুরূদ শরীফটির ফজিলত হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পড়বে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার 14 নম্বর দুরূদ শরীফটি হচ্ছে প্রিয় নবীর নৈকট্য লাভের উপায়। তো এই দুরূদ শরীফের মাধ্যমে আপনারা আমাদের প্রিয় নবীজির নৈকট্য লাভের উপায় সম্পর্কে জানতে পারবেন। তো আমি এই দুরূদ শরীফটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারাদা লাহু। তো এই দুরূদের ফজিলতটি হচ্ছে, একদিন এক ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন। তিনি তাকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এবং নিজের মাঝখানে বসালেন।
তখন উপস্থিত সাহাবাদের কেরামগণ প্রশ্ন করলেন, কেন ওনাকে এত নিকটে বসালেন? তিনি বললেন যে সে এই দুরূদ শরীফ নিয়মিত পড়ে। তো আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আজ এই পর্যন্তই। যদি আমার এই দুরূদ শরীফটি এবং দুরূদের ফজিলতটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।